morning everybody, welcome back to my channel in Elixir with Rai. আজকে সকালবেলা চা করা দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আর চা করা মানেই তো শীতকালে একটু আদা আর গোলমরিচ দেওয়া, কারণ আদা গোলমরিচ দিয়ে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগে জিনিসটা খেতে। তো একটা আদা গোলমরিচ দিয়ে দিই, তারপরে কথা বলছি। দাঁড়াও, আদা গোলমরিচ দিয়ে দিলাম। এই জায়গাটা পুরো ছিটকে গেছে, একটু মুছে নিতে হবে। এখন দুধ চাই খাবো, কারণ সকাল সকাল দুধ চাটাই খেতে, অম্বল টম্বল না হলে দুধ চা খেতে দেখবে ভালোই লাগে। আর অম্বল টম্বল হলে তখন মনে হয় না, আবার লিকার চাটাই খাই। আমি চিনি খাই না, আর অভিকে খুব অল্প সামান্য চিনি দিই। এই ধরো, এই ছোট চামচ, কিন্তু এটা একদম ছোট চামচে হাফ চামচ মতন চিনি ওকে দিয়ে দিলাম। এই জায়গাটা মেস হয়ে গেছে, একটু মুছে নিই। আমার রান্নাঘরের এই দৃশ্যটা আমার খুব প্রিয়, জানো। রান্না করতে করতে কত লোকজন দেখতে পাই। সোজা একদম অভির অফিস, তারপরে তোমার যেখানে অডিটোরিয়াম, সব সোজা একদম। আমার দেখতে খুব ভালো লাগে, দেখতে দেখতেই আমার কাজ হয়ে যায়। চলো, জল ফুটে গেছে, দুধের মধ্যে দিয়ে দিই। আমরা তো গুঁড়ো দুধ দিয়ে চা খাই, এইভাবেই আমাদের খেতে হয়, কারণ লিকুইড দুধ আমার সহ্য হয় না। পরশুদিনকে একটু কফি খেয়েছিলাম, আমি শীতকালে কফি একদমই খাই না। পরশুদিন একটু কফি খেয়েছিলাম, বাপরে বাপ, যা অ্যাসিডিটি হয়ে গেছিল আমার। একটু ফুটিয়ে নিই। নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। ঢাকাটা ঝাঁকায় আছে, ঝাঁকা থেকে নিয়ে আসি। চলো চা খেতে খেতে। আমি এখন একটু মায়ের বাড়ি এসেছি, বুঝলে তো। এসেই চা খেতে বসে গেছি। আর মা জানেই না যে আমি ক্যামেরার করেছি। মা আমার দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে আমি মোবাইল দেখছি। দিয়ে বুঝতে যখন পেরেছে হাসছে। এটা হচ্ছে মায়ের ঠাকুরের ব্যবস্থা। মা আসার আগেই আমি এরকমভাবে ব্যবস্থা করে রেখেছিলাম। এটা মায়ের ঘর। মায়ের ঘরটা একদিন দেখাবো তোমাদের। ওকে দেখিয়েছি যে আমি মায়ের বাড়ি গেছিলাম। এই জন্য আমি সকালবেলা মায়ের বাড়ি যাই না, আমার না প্রাণান্ত হয়ে যায়। মানে মায়ের বাড়ি গেলে এসে এমনিতে তো একটু লেট রাইজার, তারপরে সব কিছু আর ম্যানেজ করতে পারি না। আজকে যেমন আমার হয়েছে, খুব লেট হয়ে গেছে। এখন কি করে কি ম্যানেজ করব বুঝে পাচ্ছি না। তো যাই হোক, আজকে সবার ব্রেকফাস্টও লেটে হয়েছে, সবাই লাঞ্চও লেটে করবে। তো এখন চাপিয়ে দিলাম হচ্ছে একদিকে মুগ ডাল সিদ্ধ, ভেজ মুগ ডাল করবো মঙ্গলবার আমার। আর এখানে ভাতটা ভিজিয়ে রেখেই গেছিলাম, ভাতটা দিয়ে ফটাফট ফটাফট কী করি না করি তোমাদের দেখাচ্ছি। আগে আমি রান্নাটা সারবো। এর সাথে আমার করার আছে হচ্ছে আজকে আলু পটলের ডালনা। আলু পটলের ডালনা করবো। আলু পটল দিয়ে একটু সয়াবিন দিয়ে দেবো। আলু পটল সয়াবিনের একটা মাখা মাখা তরকারি করব। আর ওবেলার রান্না তো আবার ওবেলাই হবে। ওবেলা ইচ্ছা আছে একটু ঝিঙে আলু পোস্ত করব। ডালটা থাকবে, ঝিঙে আলু পোস্তটা ওবেলা করে নেব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি করি না করি কতক্ষণে। ফটাফট দেখিয়ে দিই। এই যে আমার ভেজ মুগ ডাল হয়ে গেছে। আমি কিন্তু ঘি ঠি দিয়ে মুগ ডাল করিনি, আমি একদম সিম্পল মুগ ডাল সেদ্ধ করে নিয়ে বিনস, গাজর, মাশরুম, কড়াইশুঁটি, নামানোর আগে ধনেপাতা দিয়ে মুগ ডাল করেছি। কারণ ঘি খেলে এখন সহ্য হবে না,
অকেশনালি ছাড়া আমি মানে অকেশন ছাড়া আমি এরকম করি না, ঘি দিয়ে অত রিচ করি না। ঠিক আছে, মুগ ডাল হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। এখানে আমার ডেচকিতে ভাতও নেমে গেছে, এই যে গরম গরম ভাত নেমে গেছে। আর কি চাই বলো? আলু পটলের ডালনা করবো এবার। অলরেডি ডাল ভাত তো দেখালাম, এবার দেখাই তোমাদেরকে শাক। এটা হচ্ছে সর্ষের শাক করছি। হ্যাঁ, ক্যামেরা ঘেমে যাচ্ছে। আর এটাই হচ্ছে এবার আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলু পটলের ডালনাটা করে নেবো। তাহলে মোটামুটি লোককে খেতে দেওয়ার মতন, বাড়ির লোককে রান্না আমার হয়ে যাবে। তো শাক পুরোটা করলাম না, হাফ করলাম, হাফ রেখে দিলাম। সর্ষের শাক করলাম হচ্ছে কালো সর্ষে, শুকনো লঙ্কা, রসুন, ফোড়ন দিয়ে। আবার বলে দিচ্ছি, আমি কিন্তু নিরামিষ মানে পেঁয়াজ রসুনটা মানি না, মসুর ডালটা মানি না। এই নিয়ে কিন্তু প্লিজ কেউ কোনো কমেন্ট করো না, কারণ আমি এটা মানি না। হ্যাঁ, যবে আবার মানবো মনে করবো তবে মানবো, সেটা আমার ব্যক্তিগত ধারণা, মানে ব্যক্তিগত চিন্তাভাবনা। তবে আমি মানি না এটা, এখনো পর্যন্ত মানি না, তাই আমি এটা করছি। চলো তাহলে এটা করে নিই। আমি অলরেডি একটা টমেটোকেও ভেজে রেখে দিয়েছি আলু পটলের সাথে। এই যে আলু পটলের রসা এটা। আচ্ছা, ডাল তো তোমাদেরকে দেখিয়েছি। একটু বড়ি ভাজা করেছি, এটা শাক ভাজা করেছি। আর হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সবজির ঝোল। সবজির ঝোলটা ফুটবে এবার, ব্যাস রান্না কমপ্লিট। আর যখন খেতেও বসে গেছে হাতে নিয়ে। চলো। সহস্র বদন তবে গাবে যশ খ্যাতি, এত বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাতি যতেক দেবগণ, নারদ শারদাদি দেবঋষিগণ, যৌম কুবেরাদি দিকপালগণে, কবি ও কবিত যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি হে করিলে, রামসহ মিলাইয়া রাজপথ দিলে। তোমার মন্ত্রণা বিভীষণ মানিল, রাবণের ভয়ে সবে কম্পমান ছিল। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্যদেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয়রাম বলি তুমি। এখন একটু বেরোচ্ছি মানে ওই গেস্ট হাউসে একটু কফি খেতে যাচ্ছি, কয়েকজন মিলে, 2-3 জন মিলে। সবার তো একসাথে টাইম হয় না, আজকে আমাদের 3-4 জনের টাইম হয়েছে, তাই যাচ্ছি। আমি স্নান টান করেছি, চুল ভিজে, তারপরে পুজো দিয়ে সন্ধে দিয়ে উঠলাম, করে ঠোরে একদম ঘেমে গেছি, মানে একদম ক্লান্ত হয়ে গেছি, আমি হাঁপিয়ে গেছি। আমি ভাবলাম যাচ্ছি যখন ক্যামেরাটা খুলে একটু তোমাদের সাথে গল্প করতে করতে যাই। ওহ বাবা রে, এত তাড়াতাড়ি হয়ে মানে তাড়াহুড়ো আজকে আমার হয়ে গেছে না, হাত পা কাঁপছিল। চলো, এখন অন্ধকার, আর কথা বলতে পারবো না। আর্য করছে পড়াশোনা, আর আমি আর্যর পাশে চুপ করে শুয়ে রয়েছি। এই যে আমি, এই যে খুব ঠান্ডা, বিশ্বাস করো বন্ধুরা, এত ঠান্ডা আমি পুরো ঠকঠক করে কাঁপছি। হাত ঠাত সব কম্বলের মধ্যে, মোটা কম্বল নিয়েছি, মানে পাতলা কম্বলটা দেখো, ওইদিকে আমাদের পাতলা কম্বল আছে একটা, এই যে এটা আমাদের পাতলা কম্বল, এটা নিয়ে নিই, মোটা কম্বলের তলায় ঢুকে রয়েছি। এত ঠান্ডা, বললে বিশ্বাস করতে পারবে না, না তোমরা ফিল করতে পারবে না। এখন ছেলে পড়ছে, আমি পাশে বসে রয়েছি। যেহেতু কালকে স্কুলের হোমওয়ার্কটা বন্ধুদের থেকে নিয়ে এখন হোমওয়ার্কটা করে ফেলছে, দিয়ে আর জোর কতক্ষণ বাকি হোমওয়ার্ক কমপ্লিট করতে? অনেকক্ষণ। আজকে তোমাদের সাথে একটু গল্প করি শুয়ে শুয়ে। আসল কথা হচ্ছে যে আজকে রান্নার সেরম চাপ নেই। আজকে হচ্ছে তোমার আলুর পরোটা করব, একটু ময়দা মেখে রেখে দিয়েছি, আলু স্টাফিংটাও বানিয়ে নিয়েছি, একটু আলুর পরোটা করব। নিরামিষ আর কী করবো বলো, আলুর পরোটা করব। আর আর্যকে একটুখানি চাউমিন করে দেবো, কারণ আর্য পরোটা খুব একটা ভালো খায় না, ও চাউমিন খাবে। আমরা একটু আলুর পরোটা ভেজে খেয়ে নেব। আর কালকে সকালের জন্য, কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে আর্যকে টিফিনে তোমার ওই মুগ ডাল চালের খিচুড়ি বা তোমার খিচুড়ি একটা পোচ দিয়ে দেবো, আবার ওই খেয়েই চলে যাবে, খিচুড়ি খেয়েই চলে যাবে। হ্যাঁ বাবান, কালকে ওই একেবারে খিচুড়ি করবো তোমার, তুমি খিচুড়ি আর পোচ নিয়ে যাবে, খিচুড়িটা খেয়ে যাবে।
তাই হবে। উফ, খুব ঠান্ডা লাগছে বন্ধুরা, কি কষ্ট হচ্ছে আমার। মানে আমার না এবছর আমি দেখতে পাচ্ছি আমার হাতগুলো না ঠান্ডা হয়ে যাচ্ছে। মায়েরও তাই, আমারও তাই। মায়ের বাড়ি তো আরও ঠান্ডা, মানে এত ঠান্ডা মায়ের বাড়ি যে টেকা দুষ্কর। আর এখানকার লোকজন কি বলে জানো, বলছে যে এবছর তো ঠান্ডাই পড়লো না, মানে এরা তো মানে অ্যাকাস্টামড না, আমাদের মতন তো না, আমাদের তো প্রথম এখানে এত ঠান্ডা। কারণ এর আগেও আমি নর্থ বেঙ্গলে ছিলাম, কোচবিহারে ছিলাম, কিন্তু পুন্ডিবাড়ির ঠান্ডাটা আমি ঠিক ফিল করিনি। পুন্ডিবাড়ি আরও বেশি ঠান্ডা। যেমন ধরো প্রপার ক্যালকাটায় যতটা না ঠান্ডা, এয়ারপোর্ট এরিয়ায় আমার বাড়ি, এয়ারপোর্ট এরিয়ায় কিন্তু ঠান্ডাটা বেশি। তো এখানেও সেরকম প্রপার কুচবিহারে যতটা না ঠান্ডা, আমি যেখানে থাকি সেখানে ঠান্ডা অনেক বেশি। ঠিক আছে, চলো কি আর করি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আমার কালকের ব্লগটা এডিট করা হয়নি, সেটা করে নিই। চলো, গতকালের ব্লগটা আমি এইমাত্র মানে শিডিউল করলাম, তার মানে আজকে কোনো ব্লগই গেল না, কিন্তু কিছু করার নেই, আজকে আমার এডিটিং হয়নি। এখন রাত্রে এডিট করে দেখলাম রাতে দিয়ে আর লাভ নেই, আমি সকাল 8টায় শিডিউল করে দিলাম। আর তার মানে তোমরা আগামীকাল মানে 29শে জানুয়ারি ব্লগটা পাচ্ছ। 28 তারিখে কোনো ব্লগ গেল না, কিছু মানে পারলাম না। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 11:15। আর হঠাৎ করেই সন্ধেও বলবো না, তোমাদের সাথে যখন লাস্ট ক্যামেরা শেয়ার করলাম যে আমার খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, তারপর থেকেই হঠাৎ গলাটা এখানটা ব্যথা শুরু হলো হালকা করে। তারপরে এখন তো আমি চেষ্টা করি সব ওষুধই হোমিওপ্যাথি খেতে, বলেছি তোমাদের, তো হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিলাম। আর এখন বিটাডাইন দিয়ে একবার গার্গল করলাম, চেষ্টা করছি 12টার মধ্যে মানে 10-15 মিনিট বাদে আর একবার হাফ কাপ জলে গার্গল করে একটু উষ্ণ গরম জল খেয়ে শোবো, কারণ সকালে ছেলে স্কুল আছে। আর ডিনার করার আগে, আজকে তো বললাম আলুর পরোটা খেলাম, আর ডিনার করার মানে ক্যামেরা ধরার ক্ষমতা ছিল না, নাহলে আমি তোমাদের শো করতাম যে পরোটাটা ভাজা বা খাচ্ছি, একদম পাচ্ছিলাম না। আর এখন ডিনার করার জাস্ট 20 মিনিট আগে একটু আদা দিয়ে গোলমরিচ দিয়ে লিকার চা করে আমি খেলাম। আর ওর বাবা বললো আমি আদা গোলমরিচ খাবো না, শুধু লিকার চা খেলে খেতে পারি। দুজনে খেয়ে তারপরে ডিনার করলাম। গলাটা খুব ছ্যান করছে, আর আমার ভয় লাগছে সকালে কালকে আর্য স্কুলে যাবে, যদি জ্বর ঠর আসে, সামনে সরস্বতী পুজোর ব্যাপার, বাজার করা, সব কিছুই একটু চিন্তায় পড়ে গেছি। যাই হোক, আজকে তো হালকা করে ঘরে একটা ছিল গা হাত পা ব্যথা, গলা ব্যথা এইসবের ওষুধ হোমিওপ্যাথি, সেটা খেয়েছি। যদি না কমে দেখি একটু বাড়াবাড়ি, তাহলে কালকে কুচবিহার গিয়ে আমাকে হোমিওপ্যাথি ওষুধ আনতে হবে। দেখি ওর বাবা বলুক কী খাবো, সেটাই খাবো। ঠিক আছে, ব্লগটা এখানেই রাখি, যতটুকুনি হয়েছে এইটুকুনি আমি আপলোড করব। যা করি সেটাই তো শেয়ার করব, তার বেশি তো কিছু শেয়ার করতে পারি না বলো। ফলস কিছু ক্রিয়েট করা আমার দ্বারা হয় না। তো ঠিক আছে, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করনি, রোজকার মতন বলছি, প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো, স্টে টিউনড।